ভালো? কি ভালো করতেছ? হ্যাঁ, বাপ মারে তো সেই ছোট্টবেলায় হারাইছে। এই একটা মাত্র আদরের ছোট্ট বোন আমি আমার সুটকেটার আঁকড়া ধরে পাইছি। আল্লাহ পাকের কাছে কি আমার এই সুখটাও সহ্য হইল না? ওই তো কিচ্ছু চাই নাই, ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই নাই আল্লাহর কাছে। খালি চাইছি আমি আমার সুটকেটা অনেক বড় করুন। কেন করলো এটা আল্লাহ বললে কইতে পারবি? হ্যাঁ, কইলি যে কিছু টাকা বেশি লাগবো, এতগুলো টাকা কই পাবো? আর যদি টাকার ব্যবস্থা না করতে পারি আমি আমার সুটকি না হারাবো। আল্লাহ, আল্লাহ তুমি এটা কি শাস্তি দিতেছ, জ্ঞান দিতেছ? ভাইয়া, ভাইয়া, সুটকি, তোর মিঠু ভাইয়া এসছে, অলগে একটু কথা কইতেছি। আইতেছি। কালকে আমি হাসপাতালে দেখা করবো। ঠিক আছে বল, তবে শোন, যা করে একটু তাড়াতাড়ি করিস। নাই মিঠু হয়েছিল, কি কইল? তেমন কিছু না, কইল যে তোর একটু বুকে ব্যথা, ডাক্তারে কইছে যে ওষুধ গুলা দিচ্ছে এগুলো যদি ঠিক মতো খাস তুই সুস্থ হয়ে যাবি। তুমি মিথ্যা কথা বলতেছ, আমার কিছু একটা হয়েছে। ধুর পানি কি, ওই যে ঠিক মতো খাওয়া দাওয়া করস না, এজন্য দুর্বল লাগতেছে। ঠিক মতো খেতে হবে, ঠিক আছে? ওষুধ ঠিক মতো খেতে হবে, কিছু হইব না। না ভাইয়া, তুমি মিথ্যা কথা বলতেছ, আমার কিছু একটা হয়েছে, নাহলে আমি ওইটা খারাইতে পারি না কেন? আমার শরীর পেন কাঁপে কেন? আমার এরকম দুর্বল লাগে কেন? সবকি বললাম না, খাওয়া দাওয়া ঠিক মতো করস না, এই জন্যই অবস্থা। আরে ঠিক মতো না খাইলে তো আমি পর্যন্ত দুর্বল হয়ে যাই। আমি একটা পুরুষ মানুষ, তুই তো দুর্বল হবেই। আজকের পর থেকে আমার জন্য অপেক্ষা করে রাখবো না। আমি যদি কামে থাকি নিজে খেয়ে দিবি, কেমন? পেট ভরা খেতে দেবো, ওষুধ কিন্তু বলা যাইব না। আমি তো আছি, চিন্তা করিস না। আল্লাহ, এটা আমার কোন পরীক্ষায় ফলাইল? আমি কি করব? ওদের চিকিৎসার জন্য তো কম টাকা লাগবে না, এতগুলো টাকা আমি কেমনে ব্যবস্থা করবো? আমি কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও না, কিছু একটা করবো না। আমার সুটকি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আল্লাহরে, বেলা পার হয়ে ওষুধ খাওয়াইতে গ্রামে হাতে চাষা কিন্তু খুব খুশি হয়েছে। এই যে দেখেন, ওই যে ওই জমিটা, ওই যে 4.5 বিঘা, এটা গত বছর চাষায় রাখছে, বুঝছেন?
তা শোনেন আপামনি, এবার কিন্তু আর শহরে যাইবেন না, গ্রামে থাইকা যাবেন। ঠিক আছে, ভেবে দেখবো। আপামনি আপামনি দুঃখিত মেম সাহেব। উঠে উঠেন। দুঃখিত না, ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না, চোখের মাথা কে আছিস? এইভাবে আমাকে ধাক্কা দিয়ে কেন ফেলে দিলি? কি আজব কথাবার্তা মেম সাহেব, আমি কি আপনার ইচ্ছা করে ধাক্কা দিচ্ছি? আপনিও তাড়াহুড়ার ভিতরে আসছিলেন, আপনিও খেয়াল করেন নাই, আমিও খেয়াল করি নাই, আমারও তারা আসছিল, এই জন্য ধাক্কা লাগছে। তাই বলে আপনি আমার মারবেন? একদম চুপ। একই তো অন্যায় করেছে, আবার আমার মুখে মুখে তর্ক করতেছে। আমরা কি বুঝি না? মেয়ে মানুষ দেখে গায়ের উপর পড়ে গেলে এখন বলতেছে যে আমার দোষ নেই, আমি তো দেখি নাই। তোদের মতো ছেলেদেরকে না আমি খুব ভালো করেই চিনি। ছোট লোকের বাচ্চা, যখনই দেখলি যে একটা সুন্দর স্মার্ট মেয়ে হেঁটে যাচ্ছে, লোক সামলাইতে পারিসনি, তাই তো? দেন মেম সাহেব, যা কওয়ার কোন সবকিছু মানতে রাজি আছে, কিন্তু চরিত্র নিয়ে কোনো কথা কই না। আল্লাহর রহমতে আমার বাপ মাই আমারে এরকম উল্টাপাল্টা শিক্ষা দেয়। আমি মাইয়া মানুষের সম্মান করতে চাই। আমি তো আপনার কইলাম যে আমি দেখি নাই, আমি খেয়াল করি নাই, তাড়াহুড়ার উপরে আসছিলাম, এই জন্য আপনার লগে ধাক্কা লেগে গেছে। আপনি তো আমার মারছেন, আমি তো আপনার কাছে ক্ষমা পর্যন্ত চাইছি। এই একদম চুপ। কিসের ক্ষমা? ইচ্ছে করে তো ধাক্কা দিলি, অন্যায় করার পর আবার ক্ষমা? তুই মজা নেওয়ার জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি না, এখন আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিব, তখন বুঝবি কেমন লাগে। আপামনি আপামনি রতন ভাই, আপনি জানতো আপামনি এত গরম করেন না মাথাটা। দেখেন মেম সাহেব, আমি আপনার সুন্দর করে কইছি যে কেন ধাক্কা লাগছে। আমার এত সময় নাই আপনার সাথে এই জায়গায় খাড়ায়া তর্ক করার, আমার কাম আছে, তারা আছে আমার। এই তুই কি বললি? এই শোন, আপামনি দেন মাথা গরম করেন না, বিষয়টা আমি দেখতেছি। চলেন বাড়ি চলেন, চাচা আপনি লিগে অপেক্ষা করতেছে, চলেন। বেলা তো অনেক হইল, ভাই কই গেল? আহে না কে? ভাই আইসো? কিরে তুই বাইরে কে? আমি না তোরে কামে যাওয়ার সময় কয়ে গেলাম যে তুই বিশ্রাম করবি, তুই বাইরে এসে বসে রইছস। খাইছস ওষুধ? তুমি তো জানো আমি তোমার ছাড়া খাই না। কি একটা অবস্থা! আমি যে তোরে নিয়ে কি করবো আমি না বুঝতে পারি না। ওষুধটা খাবি না, তোর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমি জানতাম তুই আমার ছাড়া খাবি না, এই জন্য তাড়াহুড়া করে আসতেছিলাম, আর রাস্তার ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা যাই হোক, তুই আগে বল, তার খাওয়ার ব্যবস্থা করবো। আমি খাওয়ান আনতেছি। হ্যাঁ, ওই বিশ্রাম করতে বাইরে নিজের কোনো খেয়াল রাখা নাই, কিচ্ছু নাই, সব সময় খালি বাইরে নিয়ে বয়ে থাক। কতবার বুঝাম, ঠিক এখন ছোট আসোস, কথা বুঝোস না। লা ভাইয়া, আমার কি হয়েছে? তুমি তো কিছুই কইতাছো না। কিচ্ছু হয়, একটু শরীর ডাক্তারের কাছে যাবো, ডাক্তার আমার সবকিছু বুঝায় কয়া দিব। তোর কিছু ওই যে টেস্ট করুন লাগবে, চিন্তা করিস না, তুই আগে খা। আর বোন, তুই আমার শোনা বোন, আমি তো কামে থাকবি, আমার যদি কখনো দেরি হয়ে যায় অপেক্ষা করবি না, খায় নিবি, ওষুধ খাইতে হয় না, এটা তোর বুঝতে হইব না। ভাইয়া তুমি নাও। বাবু, বাবা বাবা, ওই যে আমরা যে নতুন জায়গাটা লইলাম, 4.5 বিঘা জায়গা, এটার মধ্যে একটা বিয়ে করলে কেমন হয়?
ও ভাই, এটা তো মিল করলে ভালো হয়, কিন্তু ওই জায়গাটার মধ্যে ওই যে কিছু বস্তির লোকজন ঘরটা তুলছে, তো এগুলো আমি আগে উচ্ছেদ করতে হবে। আচ্ছা ঠিক। ভাইয়া বাবা কি রে মা, তুই এই গ্রামে আইতে না আইতেই এই অস্থির হয়ে গেলি? কি হয়েছে কত আমারে? বাবা ওই ছোট লোকের বাচ্চা গ্রামের ক্ষেত আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিছে। তোর এত বড় সাহস! আরে এগুলো কি কইতেছো? এই গ্রামে কার এত বড় শহর? তুই কোন বাড়ির মাইয়া? তুই চেয়ারম্যানের মাইয়া, এটা কি জানে না? তোরে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে মানে কে এটা? কিরে বিরজা, কার এত বড় সাহস যে আমার মাইয়া লোক এমন করছে? চাচা হাট! চাচা চাচা কি ক? ওই যে উত্তর পাড়ার করিম চাচার পোলা রতন। কি রতনের এত বড় সাহস? ওই এই চেয়ারম্যান বাড়ির মাইয়ার গায়ে হাত দেয়? ওর হাত আমি টুকরা টুকরা করে ফেলাম। শিবু, বাজান তুই ঝামেলাটা মিটা দে। অল্লকে ওরকম খারাপ ব্যবহার করছে যা তো। আচ্ছা বাবা, তুমি ঘরে যাও, ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আরে তুইও ঘরে যা, আমি দেখতেছি ব্যাপারটা। না ভাইয়া, আমি তো ঘরে যাব না। এইটার বিচার এক্ষুনি করতে হবে। গরম গরম কিছু না করলে পড়ার কিছুই হবে না। আচ্ছা চল দেখ। মির্জা তুই আয়। এই যে ভাই, এই যে বাড়ির রতন গো। এই ছেলেটার বাচ্চা, বাহিরে আয়। ভালোই ভালোই বলতেছি, বাহিরে আয়। আমি যদি ভিতরে আসি টানতে টানতে বের করবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে এই ছোট লোকের বাচ্চাটা রাস্তায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভাইজান আমি বুঝতে পারছি আপনারা আমার বাড়িতে কেন এসেছেন। দেখেন ভাইজান, মেম সাহেব যা কইতাছে এটা সত্যি না। আমি ওই তাড়াহুড়ার ভিতরে আসছিলাম, মেম সাহেবও হয়তো অন্য খেয়াল আসছিল, এই জন্য দুজনের ধাক্কা লেগে গেছে। আমি কিন্তু মেম সাহেবের কাছে ক্ষমা চাইছি। জি গান। না না ভাইয়া, এই ছোট লোকের বাচ্চাটা মিথ্যা বলছে। ও তো ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খাইছে। এত সুন্দর একটা মেয়ে মানুষ দেখে তো ও লোভ সামলাইতে পারে না। কিরে রতন, ও যা বলতেছে সব সত্যি? ভাইজান আমি সত্যি কথা কইতাছি, আমার সত্যি কোনো দোষ নাই। আমি মেম সাহেবের কাছে ক্ষমাও চাইছি। এখন মেম সাহেব যদি তারপরেও কইছে আমার দোষ, তাইলে তো আমার কিছু করার নাই। আমি ক্ষমা চাইছি। এই চুপ! তুই কি করতে চাস? আমার বোন মিথ্যা কথা কইতেছে। ভাইজান কে আইছে? ওই যে চেয়ারম্যান কাকার পোলা শিবু ভাই জানাইছে। তুই কেন আবার বাইরে আইতে গেছিস? যা ভিতরে যা। ভাইজান দেখেন, আমি সত্যি কোনো ঝামেলা চাই না। আমার যদি তারপরেও কোনো অন্যায় হয়ে থাকে, আমি যদি ভুল করে থাকি, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। কি হলো ভাইয়া, তুমি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট লোকের বাচ্চার কথা শুনবে? এই ছোট লোকের বাচ্চাকে বলো আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে। সোনিয়া, আমি এখানে কথা বলতেছি। আসলে ভাই, তুমি ওর কথায় কিছু মনে করো না। কিন্তু ভাইয়া। চুপ! ছেলেটা এতটা খারাপ না, ছেলেটা ভালো। ও কোনো অন্যায় করে নাই, তারপরেও তোর কাছে ক্ষমা চাইছে। এখন তোর পা ধরতে হবে কেন? ও তো ক্ষমা চাইছে। আর ভাই রতন, ওর কথায় কিছু মনে করো না। ও তো আসলে এই গ্রামে থাকে না, তোমার চিনে না। যা, ক্ষমা চাইতে হবে না। ভাইয়া তুমি আজকে বাসায় আসো, বাবার সামনে এটার বিচার হবে। তুমি তোমার বোনের সাপোর্টে কথা না বলে এই ছোট লোকের বাচ্চার সাপোর্টে কথা বলছো। আসলে ভাই, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমার ছোট বোন তো জানো এই গ্রামে থাকে না। ও গতকালকে আসছে, কিছুদিন গ্রামে আছে, তারপর আবার চলে যাবো। যাই হোক, আর তোমার কোনো কিছু লাগলে আমরা জানাই, কোনো অসুবিধা হলে আমরা জানাই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওনারা বাড়িতে আসছে, কি হয়েছে? আরে তেমন কিছু না, মেম সাহেবের লগে রাস্তার ভিতরে ধাক্কা লাগছিল, মেম সাহেব পড়ে গেছিল। আমি দুঃখিত হয়েছিলাম, তারপরও আমার চর্থা পরামর্শ।
আবার এখন বাড়ির উপরে পড়ছে। যাই হোক, ওটা আমি দেখুন। তুই যা, তুই বাইরে সবসময় খালি বাইরে আস। যা, সাবধান। রতন, ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রতন, তুমি তো আমার দেখলে সালাম কালাম দাও, আজকে আমারে দেখাও না দেখার বান করে চলে যেতেছো, নাকি দেখো নাই, নাকি ওই দিনের বিষয় নিয়ে এখনো তুমি মন খারাপ করে আছো? না না ভাইজান, মন খারাপ না, আসলে একটু চিন্তায় আসছিলাম তো, কখন যে পার হয়ে গেছি, সামনে কি আসছিল আমি দেখি নেই। ছোট বোনটা একটু অসুস্থ তো ভাইজান, এজন্য আর কি চিন্তায় মাথা কাম করতেছে না। অসুস্থ? কি হয়েছে তোমার ছোট বোনের? ওই হুট করে ওই দিন দেখলাম বোন কাশতে কাশতে বমি করে দিচ্ছে, হাতে রক্ত দেখছিলাম, মাথা আর কাম করতেছিল না। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারে কিছু ওই টেস্ট ওয়েস্ট করছে, রিপোর্ট এখনো দেয় নাই, আর কিছু ওষুধ লেখা দিচ্ছে। এখনো বোনটারে ওষুধই খাওয়াইতেছে, ওই টেস্টের রিপোর্ট এখনো পাই নাই, পাইলে হয়তো বুঝতে পারো। তো হাই তো আপনার তো নাই, বোনটার এখন এরকম অবস্থা, আমার একমাত্র বাঁচার অবলম্বন, আর কিছু হয়ে গেলে তো আমি বাঁচুম না ভাইজান, এই জন্য আর কি চিন্তায় মাথাটা কাম করতেছে না। ও আচ্ছা, ঠিক আছে, শোনো, ডাক্তার রিপোর্ট দিলে তুমি আমারে জানাও, যদি চিকিৎসার খরচপাতি লাগে আমি তোমার সাহায্য করবো। আর আমার আব্বা হইলো এলাকার চেয়ারম্যান, তোমরাই তো ভোট দিয়ে আমার বাপের চেয়ারম্যান বানাইছো, তাই না? তোমাকেও সাহায্য করা এটা আমগো একটা দায়িত্ব। আর শোনো, তুমি আমার লোক একসময় দেখা করো তো, তোমার একটা কামের ব্যবস্থা আমি করে দিব না, আমগো তো অনেক সাইড আছে কাম কাজের, একটা ব্যবস্থা তোমার আমি করে দিব। আচ্ছা ভাইজান, আমি তাহলে এখন যাই, জব্বার চাচার দোকানে যেতে হইব। ও আচ্ছা আচ্ছা, যাও, তুমি জেনে যাইতেছিলা, যাও। সালাম। অনেক চিকিৎসা, আমি তো তোর বোনের চিকিৎসা করতেছি না, আমি আমার পাখির চিকিৎসা করতেছি, আমার পাখির চিকিৎসা। আমার পাখি সুস্থ হইলে আমি সুস্থ। বেটু ভাই, কার দাঁড়ান দি এত হামতাম কথা কই যাইতেছেন? ওই তো পূর্ব পাড়ায় আমার বন্ধু রতন আছে না, রতন গো বাড়িতে যাইতেছি। তাতে কি এটা? এটা একটা রিপোর্ট। কিসের রিপোর্ট? রতনের ছোট বোনের গত 2-1 দিন আগে নাক মুখ দিয়া ব্লাড বের হয়েছে, পরে আমাদের হসপিটালে নিয়ে গেছিল, ওখানে পরীক্ষা নিরীক্ষা করে তার ক্যান্সার রোগ ধরা পড়ে। ওই রিপোর্টটা ওদের বাড়িতে দিতে যাইতেছি। ও তাহলে আমি আসি, দেরি হয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যান। দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবরটা তো দিতে হয়। রতন, রতন, বাড়িতে আসস? কিরে তুই এত রাইতে? হ বন্ধু, হসপিটালের কাজ সারতে সারতে দেরি হয়ে গেল। এনে তোর বোনের রিপোর্ট। রিপোর্ট রেডি হয়েছে? আচ্ছা ওই কি হয়েছে রিপোর্টে? কিরে কথা কস না করে, কি হয়েছে ক? তোর বোনের ক্যান্সার ধরা পড়ে। বন্ধু ভাঙ্গা করিস না, সব রোগেরই তো চিকিৎসা আছে, হয়তো এই চিকিৎসার জন্য বেশি টাকা লাগবে, তবে তুই ভাঙ্গা পড়িস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো? কি ভালো করতেছ? হ্যাঁ, বাপ মারে তো সেই ছোট্টবেলায় হারাইছে, এই একটা মাত্র আদরের ছোট্ট বোন আমি আমার সুটকেটার আঁকড়ায় ধরে পাইছি। আল্লাহ পাকের কাছে কি আমার
এই সুখটাও সহ্য হইল না। হয়তো কিচ্ছু চাই নাই, ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই নাই আল্লাহর কাছে। খালি চাইছি আমি আমার সুটকিরে অনেক বড় করুন। কেন করলো এটা আল্লাহ বললে কইতে পারবি? হ্যাঁ, কইলি যে কিছু টাকা বেশি লাগবো, এতগুলো টাকা কই পাবো? আর যদি টাকার ব্যবস্থা না করতে পারি আমি আমার সুটকিরে হারাবো। আল্লাহ আল্লাহ, তুমি এটা কি শাস্তি দিতেছ, জ্ঞান দিতেছ? ভাইয়া ভাইয়া সুটকি, তোর মিঠু ভাইয়া এসছে, অলগে একটু কথা কইতেছি। আইতাছি। কালকে আমি হাসপাতালে দেখা করব। ঠিক আছে বল, তবে শোন, যা করে একটু তাড়াতাড়ি করিস। মিঠু হয়েছিল, কি কইল? তেমন কিছু না, কইল যে তোর একটু বুকে ব্যথা, ডাক্তারে কইছে যে ওষুধ গুলা দিচ্ছে এগুলো যদি ঠিক মতো খাস তুই সুস্থ হয়ে যাবি। তুমি মিথ্যা কথা বলতেছ, আমার কিছু একটা হয়েছে। ধুর বানি, কি ওই যে ঠিক মতো খাওয়া দাওয়া করস না, এজন্য দুর্বল লাগতেছে। ঠিক মতো খেতে হবে, ঠিক আছে? ওষুধ ঠিক মতো খেতে হবে, কিছু হবো না। না ভাইয়া, তুমি মিথ্যা কথা বলতেছ, আমার কিছু একটা হয়েছে, নাহলে আমি ওইটা খারাইতে পারি না কেন? আমার শরীর কাঁপে কেন? আমার এরকম দুর্বল লাগে কেন? সটকি, কইলাম না খাওয়া দাওয়া ঠিক মতো করস না, এই জন্যই অবস্থা। আরে ঠিক মতো না খাইলে তো আমি পর্যন্ত দুর্বল হয়ে যাই। আমি একটা পুরুষ মানুষ, তুই তো দুর্বল হবি। আজকের পর থেকে আমার জন্য অপেক্ষা করে রাখবো না। আমি যদি কামে থাকি নিজে খেয়ে দিবি, কেমন? পেট ভরা খেতে দিব, ওষুধ কিন্তু বলা যাইব না। আমি তো আছি, চিন্তা করিস না। আল্লাহ, এটা আমার কোন পরীক্ষায় ফলাইলা? আমি কি করব? ওদের চিকিৎসার জন্য তো কম টাকা লাগবে না, এতগুলো টাকা আমি কেমনে ব্যবস্থা করবো? আমি কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও না, কিছু একটা করবো না। আমার সুটকি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। শ্যামুল কাকা, আপনার কাছে হাত জোর করে কইতেছি, জীবনের দিন আপনার কাছে কিচ্ছু চাওয়ার জন্য নাই। আমার মনটা অনেক অসুস্থ, ডাক্তারে কইছে যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনের যেটা অপারেশন করা হয়। অনেকগুলো টাকা লাগবো কাকা, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। এদিক ওদিক অনেক চেষ্টা করছি, কোনো দিক থেকে কিছু করতে পারি নাই। আপনার কাছে তো কোনোদিন কোনো কিছুর দাবি দাবা নিয়ে আহি নাই। আপনার কাছে হাত জোর করে কইতেছি, আমার বোনের অপারেশনের টাকাটা আপনারা দিয়ে দেন। আমার যা কইবেন আমি তাই করতে রাজি আছি, যা কইবেন আমার এই উপকারটা করে। কি গো বাবা, তোমার বোনের এত বড় একটা অসুখ হয়েছে? তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, আর তুমিও যথেষ্ট ভালো। তোমার বোনের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে তো আমিও শান্তি পাবো। একটা কাজ করো বাবা, তুমি তোমার বোনের অপারেশনের সব ব্যবস্থা করো, আমি তোমার টাকা ব্যবস্থা করে দিতেছি। না বাবা, এটার কোনো ব্যবস্থা তুমি করবে না। ঠিক আছে, ওর বোন যখন অসুস্থ, এটার জন্য টাকা দেয়ই যা, কিন্তু একটা শর্ত,
শর্ত সাহেব, আমার কোনো সমস্যা নেই। যা শর্ত দেবেন আমি বলতে রাজি। আমার এই পুরা দুনিয়াতে আমার ছুটকি ছাড়া আর কেউ নাই। আমি ওর অনেক ভালোবাসি, ওর স্যার আমি বাঁচব না। আমার বোনের জান ভিক্ষা চাইতেছে আপনার কাছে, যদি এর জন্য আমার নিজের জান দিতে হয় আমি তাও রাজি। আমারে কি করতে হবে? আমার ঠিক আছে, তুই যখন রাজি হয়েছিস তোর বোনের চিকিৎসার জন্য সমস্ত টাকা দিব, কিন্তু যতদিন তুই টাকা শোধ করতে না পারবি আমাদের বাড়ির গোলাম হয়ে থাকবি। ঠিক আছে, আমি রাজি। আমার কোনো অসুবিধা নাই। আমার ছুটকি তো বাঁচবো, আমার তো ভাই করে রাখবো, আমার আর কিছু লাগবো না। আমি রাজি কাকা, আমি রাজি। ঠিক আছে, তাহলে এখন দাঁড়িয়ে আছিস কেন? আমার রুমে যে দেখবি আমার অনেকগুলো ময়লা কাপড় জমে আছে, সেগুলো ধুয়ে দে। আর কিচেনে দেখবি অনেকগুলো থালা বাসন নোংরা, সেগুলো পরিষ্কার করবি। যা। ধন্যবাদ। ভাইয়া, ভাইয়া এই যে সুটকি, কই? সুটকি, এই যে পানির জগ আর গ্লাস এই জায়গায় আছে, ওষুধ তোর বালিশের পাশে আছে। আমি কামড় দিয়ে গেলাম, তো মনে হয় একটু দেরি হইব। তুই কিন্তু আমার জন্য অপেক্ষা করবি না, খাওয়ার সময় হলে খাওয়া নিবি, খাইয়া ওষুধটা খাইয়া নিবি, কেমন? আমি যত তাড়াতাড়ি পারি আসার চেষ্টা করব। ভাইয়া তুমি তো তাড়াতাড়ি এসো, তুমি তো জানো তোমার ছাড়া আমি খাইতে বসি না, তুমি আইলেই খাইতে বসো। জানি, কিন্তু এখন পাগলামি করলে চলবো? এখন তোমার সুটকি একটু অসুস্থ, সময় মতো খাইতে দিব, সময় মতো ওষুধ খাইতে দিব। আমার যদি দেরি হয় তাহলে তুই খাইবি, ঠিক আছে? আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আমি যাই, মেম সাহেব আবার অনেক চিল্লাচিল্লি করে। যাই। সাবধানে যাইও। কেন হয়েছে? কি হলো? কত বেলা হইলো ভাইয়া, এখন হাইতেছে না। আমার এমন লাগতেছে কেন? আমি মনে হয় আর বাঁচবো না। আমি কি ভাইয়ার শেষ দেওয়া দেখবো না?
আপনি আপনি এত রাত্রে এখানে কেন? আপনি কেন আসছেন এত রাত্রে? আমি তোমার কাছে আইছি। মানে তোমার কাছে পাওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল আমার। এই জন্যই তো তোমার ভাইরে আমার বাড়িতে চাকরি দিছি, তোমার খোঁজ খবর রাখতেছি। কিন্তু আমি এই জায়গায় আইসা তোমার এই যে অবস্থা দেখলাম, আমার মনে হইতেছে তুমি বাঁচবা না। আমার খায়েশ পূরণ করে তুমি মরে গেলে আমার সারা জীবনের আফসোস থাকবে। তুমি আমার স্বপ্ন ছিলে। ছাড়েন ছাড়েন ভাইয়া ভাইয়া ছাড়েন ছাড়েন বলতেছি না বলতেছি ছাড়েন কি করতেছেন? ছাড়েন ছাড়েন বলতেছি ছাড়েন। মেম সাহেব কইতেছিলাম যে রাত তো অনেক হয়েছে, আমার সুটকেটা বাড়িতে একলা, আমার আজকে একটু যাইতে দেন, কালকে আবার যখন কইবেন তখন আমি আর পড়ব। এই তোকে কে বললো যে তোর সব কাজ শেষ? আমার পা ব্যথা করতেছে, পা টিপ। যতক্ষণ না আমার পা ব্যথা কমবে পা টিপবি। মেম সাহেব আপনি তো জানেন আমার বোনের কি অসুখ হয়েছে, সময় মতো খাইতে কইছে, ওষুধ খাইতে কইছে ডাক্তারে, কিন্তু পাগলিটা আমার ছাড়া খায় না। আমি কয়েছিলাম যে আজকে আমার একটু দেরি হইব, তুই খানিস, কিন্তু আমি জানি আমার সুটকে আমার ছাড়া খায় নাই, ওষুধও মনে হয় খায় নাই। আমার মন ডাকালে ওর কাছে টানতেছে। ব্যবসায় আমার আজকে ছাইরা দেন, আমি সব কাম করে দিচ্ছি ব্যবসায়, আপনি আমার কালকে যখন কইবেন আমি তখনই আসবো। ছোট লোকের বাচ্চা, তুই না বললি যে টাকার বিনিময়ে তুই আমাদের বাড়ির গোলাপ? তাহলে এখন কি হলো? হ্যাঁ সাহেব আল্লাহর তোয়া লাগে আমি আপনার কাছে হাত জোর করে চাইতেছি, আমার আজকে চাইলে দেন, আমার মনটা মানতেছে না, আমার বোনের কাছে যাই আমি, আমারে যাইতে দেন। ঠিক আছে, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু কালকে ভোর 4টার মধ্যে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাক, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে নিপসে চলো। কি রে মা, ত্রিপুরাটার লাগে আমার খারাপ বাগর বয়স কেন? শোন, ও কিন্তু আমাকে গ্রামেরই মানুষ, গরিব অসহায়। তাছাড়া ওরা কিন্তু আমারে নির্বাচনে ভোট দিয়ে পাশ করায়। আমার প্রতি ওকে যেমন ভালোবাসার দায়িত্ব আছে, আমারও তো ওকে প্রতি ভালোবাসার দায়িত্ব থাকা উচিত। তুই আর মহম্মদ করিস না মা, এনে টাকাগুলো রাখ, চল ওর বাড়ি থেকে টাকাগুলো দিয়ে আসি। কিন্তু বাবা, ও তো আর কোনো কিন্তু না মা, চল। ছুটকি, এই ছুটকি, ছুটকি, কি ছুটকি, আমার এত বড় সর্বনাশ কে করলো? এই ছুটি ছুটি, মন আমার
কথা কয়েছে তোর ভাই এসে মনে আমার একটু দেরি হয়ে গেছে বললে এই চুক্তি কথা কয়েছে এই যে তোর ভাই এসে চুক্তি আমি যদি সময় মতো আসতে পারতাম রে আজকে আমার এত বড় সর্বনাশটা হইতো না এই চুটকি আল্লাহ আল্লাহ তুমি আমার এত বড় শাস্তি কেন দিলা এই চুটকি রতন কি দেখতেছেন আমার সুটকিরে আমি বাঁচাইতে পারছি কিনা এটা দেখতেছেন দেখেন এই যে আমার সুটকি কত সুন্দর মাসুম মাইয়া দেখেন আমার কোথায় কইতাছে না আমার সুটকি আমার লাগে কোথায় কইতেছে না কাকা আর কোনোদিন কথাই কইব না আমার সুটকি আমারে ভাই কয়া ডাকবো না কাকা আমি কি অন্যায় করছিলাম এসএলএম সাহেব আমি কি অন্যায় করছিলাম আমার তো একটা মাত্র বাসার অবলম্বন ছিল আমার সুটকি নাই আমার সুটকি আমার বুকে নাই আমার সুটকির আজকের এই অবস্থা কে করছে বলবেন কাকা আপনার কোলা আপনার পোলা শিপু ভাইসা প্রমাণ লাগবো প্রমাণ কি দোষ করছিল আমার সুটকে ভাইয়া এটাও জানতো না যে ভাইয়াদের ক্যান্সার হয়েছে আমি জানতে দেই নাই আমি ওর বড় ভাই আমি ভাবছিলাম যে আমার বোনকে আমি বাঁচাবো কেমনি হোক আমি বাঁচাবো আপনি তো গাড়ির গোলা বুঝছিলাম আমি যা কইছেন আমি রতন এটা বুঝছি আমি কোনো একটু শব্দ করি দেন আমি তো আমার সুটকিরে বাঁচাইতে পারলাম না কাকা আপনি না চেয়ারম্যান আপনি না গ্রামের সমস্ত মানুষের সুখ দুঃখে তাকে পাশে থাকে আমার সুটকির এই অবস্থা কেন করলেন হ্যাঁ কেন করলেন জবাব দেন সামান্য কয়টা টাকার জন্য আমি আপনাকে দাঁড়িয়ে গেছিলাম আপনাকে পায়ে পড়ছিলাম আমি তো কাম করতে কোনো সময় আওয়াজ হই নাই আমি তো কাম করছি আপনারা যদি আমারে সময় মতো ছাড়তেন আজকে আমার অবস্থা হইতো না ছাড়ো না একটারও
ছাড়ুন আপনার গোলাম, আপনার মাইয়া, আপনি কাউরে ছাড়ুন না। আমার চোখের এই অবস্থার জন্য যেইগুলা মানুষ দায়ী প্রত্যেক জনরে আমি আমি আমার আদরের সুটকের দিব্যি দিয়ে কইতাছি, একটারও বাঁচতে দিব না, আমি একটারও ছাড়ুন না।